অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। আমি বিভাস চন্দ্র মণ্ডল, সহকারী শিক্ষক, গণিত, সোনাখালী মোহাম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয়, মোরেলগঞ্জ, বাগেরহাট। আমরা আজকে যে বিষয়টি জানতে যাচ্ছি এটি হলো নবম এবং দশম শ্রেণীর গণিত বই থেকে নবম অধ্যায় ত্রিকোণমিতিক সূত্রের প্রয়োগ। আমরা এর পূর্বে যে ক্লাসগুলো ছিল সেখানে আমাদের সূত্রের জ্যামিতিক প্রমাণ ছিল, সূত্রের প্রয়োগে আমরা একটি ক্লাস দেখেছি। আজকে আমরা আবার আরেকটি ক্লাস দেখতে যাচ্ছি। এখানে আমরা দুইটা গাণিতিক সমস্যা দিয়েছি এবং দুইটা গাণিতিক সমস্যায় আমাদের দুইটা পক্ষ আছে। আমাদের বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করতে হবে। প্রথম আমাদের যে গাণিতিক সমস্যাটি ছিল এটি ছিল 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ ইকুয়াল টু সেক স্কোয়ার। তাহলে আমাদের বাম পক্ষ আমরা এখানে তুললাম যে 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ। এই জাতীয় অঙ্ক যদি আমাদের থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হলো এটাকে লসাগু করতে হবে। তাহলে এখানে আমরা যদি লসাগু করতে যাই আমাদের দেখা যাচ্ছে যে আমাদের দুইটি ভগ্নাংশের ঘরে একটা আছে 1 প্লাস সাইন এ, একটা 1 মাইনাস সাইন এ। দুইটা যেহেতু এখানে চিহ্ন বিপরীত, তাহলে সেক্ষেত্রে আমাদের এই দুইটার গুণফলই হলো লসাগু। আমরা এখানে লিখতে পারি 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। তাহলে এখন আমাদের প্রথম যে ভগ্নাংশটি তার হর দিয়ে যদি আমরা এই লসাগুকে ভাগ করি সেক্ষেত্রে 1 প্লাস সাইন এ আমাদের কাটা যায়, আমাদের থাকে 1 মাইনাস সাইন এ। এটা আমাদের এই লবে যে 1 আছে 1 এর সাথে গুণ, তাহলে 1 ইন্টু 1 মাইনাস সাইন এ এই প্লাস এখানে আমাদের দেখা যাচ্ছে যে দ্বিতীয় ভগ্নাংশের হরে আছে 1 মাইনাস সাইন এ। এটা দ্বারা আমরা লসাগুকে ভাগ করলে 1 মাইনাস সাইন এ কাটা যায়, থাকে 1 প্লাস সাইন এ। আমাদের লবে যে 1 রয়েছে তার সাথে গুণ 1 প্লাস সাইন। তাহলে এখন আমরা যদি লবে এখানে 1 দ্বারা গুণ করি তাহলে 1 এবং 1 গুণ করলে হয় 1 মাইনাস 1 এবং সাইন এ গুণ করলে হয় সাইন এ প্লাস 1 দ্বারা 1 গুণ করলে হয় 1 আর প্লাসে প্লাসে প্লাস 1 এবং সাইন এ গুণ করলে হয় সাইন এ। পক্ষান্তরে হরে আমাদের এখানে দেখা যাচ্ছে যে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। 1 কে যদি আমরা a ধরি এবং সাইন এ কে যদি b ধরি তাহলে আমাদের এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার যে প্রদত্ত সূত্র আছে আমাদের সেই সূত্রই পড়ে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবারে আমাদের লবে দেখা যাচ্ছে যে এই সাইনে আমাদের মাইনাস, এই সাইনে প্লাস, আমরা দুইটা বিপরীত চিহ্ন এবং একই জাতীয় জিনিস আমরা কেটে দিতে পারি। 1 এবং 1 থাকে অর্থাৎ 1 এ 1 ইকুয়াল 2। আর এখানে 1 এর বর্গ করলে আমাদের হলো 1 মাইনাস সাইন এর বর্গ করলে হয় সাইন স্কয়ার এ। লবে আমাদের থাকলো 2। এখন এখানে 1 মাইনাস সাইন স্কয়ার এ আমাদের জ্যামিতিক যে প্রথম সূত্রটা আমরা লিখছিলাম সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1, ওখান থেকে আমরা এই সূত্রটা তৈরি করতে পারি। তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার এ সমান হয় cos a, cos স্কয়ার এ। তাহলে এখানে আমরা লিখতে পারি cos স্কয়ার a। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে এই cos স্কয়ারকে আমরা এখানে যে প্রমাণ করব ডান পক্ষ এখানে আমাদের আছে 2 sec স্কয়ার। তাহলে আমরা cos রাখতে পারছি না, একেও আবার আমাদের সূত্রে ভাঙাতে হবে। cos থিটা সমান আমরা জানি 1/sec থিটা, যেহেতু স্কয়ার আছে এবং এখানে থিটার পরিবর্তে a আছে তাই আমরা এখানে লিখতে পারি 1/sec স্কয়ার এ। এখন এখানে দেখা যাচ্ছে যে আবার আমাদের দুইটি ভগ্নাংশ, লবে আমাদের আছে 2, আমরা এটা ভগ্নাংশটাকে যদি গুণ দিয়ে উল্টে দিই তাহলে উপরে যাবে আমাদের sec স্কয়ার এ, নিচে আসবে 1। তাহলে এখানে গুণ করার ফলে আমাদের নিচে লবের হলো 1, হরে আছে 2 এবং sec স্কয়ার এ, তাহলে 2 sec স্কয়ার এ। এটাই দেখা যাচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে আমরা লিখতে পারি কি ইকুয়াল ডান পক্ষ। অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। শিক্ষার্থীবৃন্দ, এখানে যদি আমাদের প্রমাণ করতে বলে তাহলে আমরা লিখব প্রমাণিত, দেখাইতে যদি বলে তাহলে আমরা লিখব দেখানো হলো। তাহলে এখানে আমরা ধরে নিলাম আমাদের বলছে প্রমাণ করতে, আমরা লিখব প্রমাণিত। তাহলে আমরা কি 1 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করতে পেরেছি। আচ্ছা, এবারে আমরা দেখব 2 নম্বরে যে আমাদের গাণিতিক সমস্যাটি ছিল এটাকে আমরা কিভাবে সমাধান করব। এই জাতীয় অঙ্ক যদি আমাদের থাকে আমরা এটা নিয়ে আরেকটু চেষ্টা করি। এবারে আমাদের গাণিতিক সমস্যা 2 নিয়ে আমরা আলোচনা করব। এখানেও দুইটা পক্ষ দেখা যাচ্ছে, এটা হলো বাম পক্ষ, এটা ডান পক্ষ। আমরা বাম পক্ষ এখানে তুলতে পারি। বাম পক্ষে আমাদের রয়েছে √1 মাইনাস সাইন এ
ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ। এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই যে রুট চিহ্নটা কিন্তু আমাদের লব এবং হর উভয় জায়গায় আছে। তাহলে প্রথম কাজ হলো আমাদের এই রুটটাকে আলাদা করে দিতে হবে এবং লব এবং হরে। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস সাইন এ। যদি এই জাতীয় আমাদের লব এবং হরে উভয় জায়গায় রুট থাকে, আমাদের উদ্দেশ্য থাকবে যে এক্ষেত্রে আমাদের হরে রুট রাখা যাবে না। যদি রুট রাখা না যায়, আমাদের হরে যে চিহ্ন থাকবে ওই চিহ্নের ওই একই জাতীয় জিনিস ওর বিপরীত চিহ্ন দ্বারা আমাদের গুণ করতে হবে। যদি প্লাস থাকে তাহলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এখানে আমাদের হরে দেখা যাচ্ছে রুট ওভার 1 প্লাস সাইন। তাহলে আমরা রুট ওভার 1 মাইনাস সাইন দ্বারা এই যে ভগ্নাংশটি আছে লব এবং হরকে আমরা গুণ করব। তাহলে আমরা এখানে লিখতে পারি রুট ওভার 1 মাইনাস সাইন এ ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই পরে আমাদের এখানে যেটি আছে 1 প্লাস রুট ওভার 1 প্লাস সাইন এ আমরা গুণ করতেছি রুট ওভার 1 মাইনাস সাইন এ দ্বারা। যদি একই জাতীয় জিনিস দ্বারা লব এবং হরকে গুণ করা তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। আমরা জানি যে জিনিসটা আমরা করলাম সেটা আমরা এখানে নোট দিয়ে দিতে পারি যে লব এবং হরকে রুট ওভার 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করে। এবারে দেখা যাচ্ছে যে আমাদের লবে যে দুইটি রাশি আছে, দুইটি একই জাতীয় রাশি, তাহলে ক্ষেত্রে আমরা হোল স্কয়ার লিখতে পারি রুট ওভার 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার। হরে যে দুইটি রাশি আছে আমাদের এখানেও রুট ওভার চিহ্ন আছে, এখানেও রুট ওভার চিহ্ন আছে, আমরা একটা রুটের ভিতরেই দুইটাকে নিয়ে আসি। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। উপরে যেহেতু আমরা জানি রুট ওভার চিহ্ন এবং এটা হলো একটা বর্গ আর একটা বর্গমূল, একটা আর একটার বিপরীত, সেক্ষেত্রে আমাদের এই দুটো কাটা গেলে আমাদের লবে থাকে 1 মাইনাস সাইন এ, নিচে আমাদের তো রুট থেকে যায়। এখানে আমরা ঠিক পূর্বে যে 1 নম্বর সমস্যাটি করেছিলাম তার মতোই এটাকে 1 কে যদি a ধরি এবং সাইন এ কে যদি b ধরি তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। উপরে লবে আমাদের যেটা আছে আমরা সেটাই লিখে দিলাম। এখানে আমরা যদি এখন এই বন্ধনী তুলে দিই তাহলে 1 এর বর্গ করলে হয় 1 মাইনাস সাইন এর বর্গ করলে হয় সাইন স্কয়ার। 1 মাইনাস সাইন এ লব ঠিক থাকলো। রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ারে আমরা যে সূত্র জানি, অর্থাৎ প্রথম যে সূত্রটা ছিল সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1, ওখান থেকে আমরা এটা যদি রূপান্তর করি তাহলে এখানে আমাদের এটার মান দাঁড়ায় cos a। এবারে আমাদের দেখা যাচ্ছে যে এই যে ভগ্নাংশটি আছে এর লবে আছে দুইটি রাশি, হরে আছে একটা, এটাকে আমরা ভেঙে আলাদা করে দিই। তাহলে হয় 1 মাইনাস 1 বাই cos a মাইনাস সাইন এ বাই cos a, আমরা আলাদা করে দিলাম। এটা যদি লসাগু করি আবার আমরা পূর্বের লাইনে ফিরে যেতে পারি। এখন 1 বাই cos সমান সমান আমরা জানি sec a মাইনাস সাইন বাই cos সমান সমান আমরা জানি tan a। এটাই দেখা যাচ্ছে যে আমাদের 2 নং যে গাণিতিক সমস্যাটি ছিল তার ডান পক্ষ। তাহলে আমরা লিখতে পারি ডান পক্ষ, অতএব আমাদের দুইটা পক্ষ সমান হলো, অতএব বাম পক্ষ সমান বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। আমাদের প্রমাণ করতে বললে প্রমাণিত এবং যদি দেখাইতে বলে তাহলে দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মূল যে গণিত বই তার 9.1 যে অনুশীলনীটা আছে সেখান থেকে আমাদের এই জাতীয় অনেকগুলো গাণিতিক সমস্যা আছে, এগুলো তোমরা বাড়িতে সকলে চেষ্টা করবে। আমি আশা করি তোমরা এই যে সমস্যা দুটি আমরা দেখলাম এটা যদি মনোযোগ সহকারে আমরা একটু লক্ষ্য করি তাহলে ওই গাণিতিক সমস্যাগুলো আমরা সহজেই সমাধান করতে পারবো। তোমাদেরকে সকলকে ধন্যবাদ। এই করোনাকালীন অবস্থায় তোমরা সকলে ঘরে থাকবে, বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। সকলকে আবারও ধন্যবাদ।